যুবশক্তি প্রকল্প নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়াচ্ছে। কেউ বলছে আবেদন করা আবার শুরু হয়ে গেছে, কেউ বলছে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আসল সত্যিটা কি? সত্যিই কি আবেদন চলছে? যারা আগে আবেদন করেছেন তাদের কি হবে? টাকা কবে পাওয়া যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে চলে আসুন গুগলে, সার্চ করুন যুবশক্তি, বাংলার যুবশক্তি। এই উপরের সাইটটিতে ক্লিক করুন। এই হচ্ছে বাংলা যুবশক্তি ওয়েবসাইট। নিচের দিকে স্ক্রোল করলেই দেখতে পাবেন অফিসিয়াল লগ ইন অপশন শো করাচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি শো করাচ্ছে। আরও নিচে চলে আসব, এখানে দেখুন 4টি অপশন শো করাচ্ছে। আমরা এক এক করে প্রতিটি ঘরে প্রবেশ করব, দেখব কি আছে। প্রথম ঘরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন, পরের ঘরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস। এই অপশনগুলি শো করাচ্ছে। চলুন অ্যাপ্লিকেশন সাবমিশন এই ঘরটিতে ক্লিক করি। এখানে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড। দেখুন কারণ হিসেবে জানাচ্ছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড। No new application or modification will be accepted after the closing time. অর্থাৎ এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়সীমা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। কোনো নতুন আবেদন বা সংশোধন নির্ধারিত সময় শেষ হওয়ার পরে গ্রহণ করা হবে না। দেখুন এখানে আবেদনের শেষ সময়সীমা অর্থাৎ ক্লোজিং টাইম 26শে ফেব্রুয়ারির মধ্যরাত পর্যন্ত ছিল। অর্থাৎ এই মুহূর্তে নতুন করে আবেদন করা বা আগের আবেদন সংশোধন করা যাচ্ছে না। এবার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে আসেন, দেখেন স্পষ্ট লেখা আছে বাংলার যুবসাথী। অর্থাৎ এটি গত সরকারের সেই পোর্টালটি যেখানে আপনারা বাংলা যুবসাথী অনলাইন অ্যাপ্লাই করেছিলেন এবং অনেকে টাকাও পেয়েছেন। শুধু যুবসাথীর পরিবর্তে যুবশক্তি নামে মডিফাই করা হয়েছে। এখান থেকে আপনি যদি অনলাইন অ্যাপ্লাই ঘরে ক্লিক করেন, দেখেন অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড, এটাই দেখাচ্ছে। যদি চেক স্ট্যাটাসে ক্লিক করেন, দেখুন এরকম পপ আপ শো করাচ্ছে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। অর্থাৎ আপডেটেড স্ট্যাটাস শিগগিরই পাওয়া যাবে, অনুগ্রহ করে পরে আবার দেখুন। আপনি চাইলে সিস্টেম গাইড ডাউনলোড করেও বিস্তারিত দেখতে পারেন। এবার যদি আপনি পাবলিক নোটিশ বক্সটিতেও ক্লিক করেন, তারপরও দেখবেন ওই সেম কথাটাই দেখাচ্ছে। এখান থেকে আপনারাই অনুমান করুন যুবশক্তির প্রকল্পের টাকা আদৌ পাওয়া যাবে কিনা। কোনো মনগড়ানি কথা আমি পছন্দ করি না, সর্বক্ষণ চেষ্টা করি সঠিক তথ্য পরিবেশন করতে। এ সম্পর্কে কোনো আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এতটাই। প্লিজ কমেন্টে আপনার মতামত জানাবেন।